প্রতারণার শিকার হলো সোনামুড়া এলাকার 21 জন যুবক। বিদেশে গিয়ে কাজ দেওয়ার নাম করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল সোনামুড়া থানার অধীনে মতিনগর 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সইফুল ইসলাম। সইফুল এলাকায় দালাল নামে পরিচিত সোনামুড়া সহ বিভিন্ন এলাকার 21 জন যুবককে মালয়েশিয়া এবং কুয়েতে পাঠানোর নাম করে প্রায় 30 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ওই যুবক। ওই 21 জন যুবককে ফেক এয়ার টিকিট এবং ফেক ভিসা দিয়ে তাদের থেকে টাকা নেয় ওই দালাল। সইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন ওই 21 জন প্রতারিত যুবক। ওই কুখ্যাত দালালকে ধরার জন্য ইতিমধ্যেই যাবতীয় পদক্ষেপ নিয়েছেন পুলিশ আধিকারিক। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। যাওয়ার লাগে টাকা জমা দিয়েছেন? আমি মালয়েশিয়া যাওয়ার লাগে টাকা জমা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম গফুর মিয়া। বাড়ি মোহনবুগ। কার কাছে জমা দিয়েছেন? সাইফুলের কাছে। পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে। পরে আমরা 3 জনে এক জায়গার মধ্যে 50,000 করে 1.5 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেকদিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না। আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল। 25 তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি করেন যাবো নেক্সট ডেট। আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা। আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। ভিসা ফেক, টিকিটও ফেক। হ্যাঁ, ভিসা ফেক, টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই এই এরকম কোনো টিকিটে কাটা। তার সাথে যোগাযোগ করা হয়েছে নি? পরে তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতে আছি, হইতেছে না। লাইন ঢোকে না? না, লাইনও ঢোকে না। প্লাস মনে করেন আছে কই এখন? এত বাসাও নাই। বাসায় আমরা লোক দিয়ে খবর লইছি, বাসাও নাই। যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে। এবং কি হ্যাঁ মনে করেন হ্যার মিসেসেরও মানে অন্য জায়গায় রেখে গেছে। হ্যার শ্বশুর বাড়িতে গেছি মেলা করে। হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে। হ্যার নাম মানে অন্যটা, সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় 3টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে যে আপনার কাছে সব মানে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোকও জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোকও মানে হ্যার মিসেসরে মানে লোকে রেখে কইতাছে আমরা সাইফুল নামের কোন ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানার দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে না উঠে কাজ করেছি। নাম জামাল হোসেন। বাড়ি কালাবাড়ি। কি হইছে আপনার সাথে? আমার সাথে ভাই আমি কিন্তু এই কাজে মানে বিদেশের ব্যাপারে আমি এতটা আগ্রহ না। মানে নতুন করে আমি ফাস্টফুড বানাইছি বোধহয় আজকে বছর হয়েছে না। এখানে কি কাজ করতে বাড়িতে? আমি চেকপোস্টে ইনপুট এক্সপোর্টের কাজ করতাম, লোডিং আনলোডিংয়ের কাজ। তো এখন মনে করেন তারা অনেকে আমরা বাড়ির কাছে আছে, তারা পুরান লোক আছে। আমি তার সাথে যোগাযোগ করে তানের সাথে যোগাযোগ হয়েছি। আমি কিন্তু তানের চিনিও না প্রথম। তার লগে চিন পরিচয় হওয়ার পরে তানের লগে চিন পরিচয় হয়েছে। হওয়ার পরে কথা কইছে যে আপনারা সুপার মার্কেটের বিষয় দেওয়া হইব, এত টাকা দিবেন কমপ্লিট আপনারা ওইখানে যাওয়া পর্যন্ত। কত দিয়েছেন? 1,60,000 টাকা কথা। ঠিক আছে, এরপরে এই কথা কোয়ার পরে আমি প্রথমত যে সঙ্গে আমি পাসপোর্ট জমা দিছি ওই সময় টাকা 30,000 দিছি। দেওয়ার পরে যখন ভিসা হয়েছে বাইর হয়েছে তখন আমরা থেকে আরও টাকা লয়ে গেছে। টোটালি 1 লাখ টাকা লয়ে গেছে আমার। এই ভিসা বাইরে তো টিকিট তো আর ভিসা বাইরের সাথে সাথে হয়েছে। ভিসা বাইরেছে আপনার ডিসেম্বরের 27 তারিখ। যখন 27 তারিখ ভিসা বাইরেছে তখন মনে করেন যে কইতে আছে টাকা লাগবে। তো টাকা লাগবে কইছে, আগে 30 দিছি, পরে 70 দিয়ে 1 লাখ মিলেছি। এরপরে কিছুদিন পরে কইতে আছে যে জানুয়ারি লাস্টে তোমাদেরকে আমি বাড়ি থেকে বাইর করলাম। তো এইভাবে কই এসে জানুয়ারি মাস গেছে গা। এবার কইতে আছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটা বিশ্ব ইজতেমা গেছে। ওই ইজতেমার কারণে কিছু লোক বাংলাদেশে যাইব, তারা বাংলার থেকে আইলে তোমরা ফ্লাইট হয়ে যাবে। তা আমি বললাম কত তারিখ হইব? জাস্ট 17 বা 18, 19 তারিখ হইতো না। এই কথা করার পরে তো রয়েছে। তারপরে 13 তারিখ না জানি 14 তারিখ আমাদের হাতে একটা টিকিট পাঠাইছে। টিকিটটা এখনো আমার কাছে আছে। এটা হচ্ছে আগরতলা থেকে কলকাতা অব্দি। এই টিকিটটা দিছে আপনার 25 তারিখে। তখন আমি জিজ্ঞাসা করলাম ভাই বাকি টিকিটটা কই? বাকি টিকিটটা আমার লোক আছে ওইখানে, ওই লোকে আপনারা টিকিট ওইখানে গেলে। আজকে কি হয়েছে টিকিট? আমি পুরাটা কয়ে যাই। তারপরে 25 তারিখের এটা কইতে আছে 24 তারিখ রাত্রে আমরা ফোন দিয়া কইতে আছে, মানে প্রত্যেকের ফোন দিছে। আমরা এখানে যে 4-5 জন আছিলাম কালাভানিয়া, তারা সবার কাছে কথা কইতে আছে যে আপনারা টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, আপনারা ওখানে ডেটে যাওয়া হতো।
আমরা কিন্তু সব প্ল্যান করে লেছি, বেডিং টেডিং সব গুছাই লেছি। এই রাত্রেবেলা আগের দিন রাত্রে মানে 25 তারিখ বাইরে 24 তারিখ রাত্রে আমরা এই কথা বলতে আসি। হওয়ার পরে এবার যাক আমরা এটা মানিয়ে নিছি। ক্যান্সেল হলে তো আর কিছু করার নাই, ক্যান্সেল এরকম হয় অনেক দেখছি আমি। তারপরে এটা মানিয়ে নিছি, নেওয়ার পরে এবার কোথায় আসলে জাস্ট 28 তারিখ বাইর করবো, 28 তারিখ বাইর করবো কইয়া আমরা মানাইছে। মানানোর পরে 27 তারিখ রাত্রে কোথায় আছে ভাই তোমরা 3 তারিখে টিকিটটা হয়েছে, 27 তারিখ রাত্রে। তো আমি কইলাম যে ভাই